আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগাম জামিন কি এবং কখন আপনি আগাম জামিন নিবেন? আদালত আপনাকে আ কতদিন আগাম জামিন দিতে পারে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট মারুফা খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আগাম জামিন হচ্ছে কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগে উচ্চ আদালত থেকে যে জামিন নেওয়া হয় সেটা। তো এই জামিন আপনি কখন নিবেন? যখন আপনার নামে আপনি জানতে পারলেন আপনার নামে মামলা হয়েছে, তখন আপনি এই আগাম জামিন নিতে পারবেন। আগাম জামিন যদি আপনার নামে মিথ্যা মামলা হয়, আপনার যখন তখন গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকে, আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি একটা জব করেন, আপনি চাচ্ছেন না এখন গ্রেপ্তার হতে। সেক্ষেত্রে আপনার আ উচ্চ আদালতে আপনি জামিন নিতে পারবেন। এটা একটা নির্দিষ্ট মেয়াদে আপনাকে জামিন দেওয়া হয়ে থাকে। এটা আপনার ৬ সপ্তাহ অথবা ৪ সপ্তাহ আ আপনাকে আ আগাম জামিন দিয়ে থাকে। কখনো, কখনো ৮ সপ্তাহ দিয়ে থাকে, সেটা হচ্ছে মামলার উপর ডিপেন্ড করে। তবে নরমালি ৪ সপ্তাহ ও ৬ সপ্তাহ জামিন হয়ে থাকে। এর মধ্যে আপনি আ নিজেকে গোছানোর একটা সময় পাবেন। আপনি একজন ভালো আইনজীবী ধরার সময় পাইলেন। তো এর মধ্যে আপনি যখন আপনার এই জামিনের মেয়াদটা শেষ হয়ে যাবে, আ আপনার হাইকোর্টে যে অর্ডারটা আপনাকে দিবে, ওখানে যদি লেখা থাকে বিফোর ডেট আপনাকে সারেন্ডার করার কথা থাকে, তাহলে আপনার যে ডেটে আপনার আগাম জামিন শেষ হবে, তার আগের দিন আপনাকে জামিন নিতে হবে। আর যদি আফটার লেখা থাকে, তাহলে যেদিন শেষ হবে সেই দিনে আপনাকে নিতে হবে। তো একটা বিষয় নিয়ে আপনাকে রেগুলার বেল নিতে হবে। তো আগাম জামিন হচ্ছে যেহেতু এটা হচ্ছে গ্রেপ্তার হওয়ার আম আগে নিতে হয়, এজন্য আপনার যদি সিআর মামলা অর্থাৎ আপনার যদি কোর্টে এই মামলাটা করা হয়ে থাকে, তাহলে আপনার ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরপরই আপনাকে একজন হাইকোর্টে একজন লয়ারের সাথে আপনাকে আলাপ করতে হবে এবং আপনাকে জামিন দিতে হবে। কারণ এই আ ওয়ারেন্ট হইলে আপনি আ ওয়ারেন্ট হওয়ার আগে নিতে পারবেন না। সমন হলে কিন্তু আপনি আগাম জামিন নিতে পারবেন না। আর জিআর মামলা অর্থাৎ থানায় মামলা হলে এফআইআর হওয়ার সাথে, সাথে আপনি যদি জানেন আপনার নামে থানায় মামলা হয়েছে, তাহলে আপনি সাথে, সাথে এফআইআর এর কপি নিয়ে আপনি আ আগাম জামিন নিতে পারবেন। এখন বলি কি কাগজপত্র লাগবে? কি কাগজপত্র লাগবে সেটা আপনার যদি থানায় মামলা হয়ে থাকে তাহলে এফআইআর এজাহার লাগবে। এটা মামলার উপর ডিপেন্ড করে। এফআইআর এজাহারটাই লাগবে। আর যদি কোনো আদার্স কোনো ডকুমেন্টস ওর ভিতরে সাবমিট করা থাকে তাহলে সেগুলো তুলতে হবে। আ এটা ফটোকপি দিয়ে মামলা ফাইল করা যায়। আর সিআর মামলা যদি হয়ে থাকে তাহলে আপনাকে ওয়ারেন্টের কপি লাগবে আর মামলার আর্জির কপি লাগবে। তো মামলার আর্জির কপি এখানে আপনি আ সার্টিফাইড কপি দিয়ে আপনাকে সিআর মামলা হলে সার্টিফাইড কপি উঠাবেন আর এর সাথে আপনার সমনটা লাগবে। সমন সরি আপনার ওয়ারেন্টের কপিটা লাগবে। আর লাগবে ন্যাশনাল আইডি কার্ডের কপি। আর যে অ্যাফিডেভিট করবে তার ন্যাশনাল আইডি কার্ডের কপি লাগবে। তো ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আর উপকৃত হলেই আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন। কারণ আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হবে। কারণ এই ধরনের প্রশ্ন এভেইলেবল আপনাদের মধ্যে থাকে। আর কোনো অ্যাডভোকেটের কাছে কিন্তু এই ধরনের বিষয়গুলো যখন জানতে যাবেন তখন সে ফি ছাড়া আপনাকে এগুলো বলবে না। তাই আম আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আমি আপনাদের যাতে একটু আমার এই ভিডিওর মাধ্যমে উপকার করতে পারি, এজন্য আমি ভিডিও মেক করি। আ তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।